হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা রক্সকে, জার্মানকে আর ড্যানিকে নিয়ে যাচ্ছি। ড্যানিয়ার বলতেছি, রানীকে নিয়ে যাচ্ছি। রানীও হাঁটে হাঁটে যাচ্ছে। রানীকে কোলে নিবা না? হাতে থাক থাক, ভালোই লাগতেছে। তো ওরা একটু অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো আমরা যাই ডাক্তারের কাছে। জার্মানের একটু ম্যাস্টাইটিস প্রবলেম, রক্সের কানে প্রবলেম, আর রানীর চোখে প্রবলেম হয়েছে, তাই আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমরা যাই। রক্স, এদিকে আসো। রক্স, রক্স কাম। এই যে রক্স। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তারপরেও স্যার অনেক কষ্ট করে আমাদেরকে একটু বাহিরে প্রেসক্রিপশন করে দিচ্ছে। স্যারকে অশেষ ধন্যবাদ। স্যার কুরবানি গরু কিনতে যাচ্ছে, আমরা রাস্তায় স্যারের ট্রিটমেন্ট নিচ্ছি। এটা একটা অন্যরকম বিষয়। স্যারকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। স্যারের সাথে ভাইও আছে, তিনি অনেক মানুষ জমে গেছে। তো স্যার প্রেসক্রিপশন করে দিচ্ছেন। আমার রক্সের কানে প্রবলেম হয়েছে, আর জার্মানের ম্যাস্টাইটিস হয়েছে, আর রানীর একটু চোখে প্রবলেম। প্রেসক্রিপশন চলতেছে। জামাই কোনটা? তুমি অলিভ অয়েল আছে না? জি স্যার, 7 দিন দিব। 7 দিন মুখে খাবে রক্সের অলিভ অয়েলটা দিয়ে। অলিভ অয়েলটা সকালে দিবা, আর সিপ্রোডিভেটটা তুমি দুপুরে বিকালে দুবার দিবা। এটা দুবার দিবা। হ্যাঁ, জি স্যার। এটা দুপুরে আর বিকালে। দুইবার এটা কি দিব স্যার? এটা অলিভ অয়েল না, এই সিপ্রোসিন। এটা একসাথে সব করে দিচ্ছি। হচ্ছে জি স্যার। তোমার চোখের যেটা জি স্যার। লাসা, হ্যাঁ হ্যাঁ, লাসাকে এটা দিবা। লাস্ট সার্ভে। হ্যাঁ, এভরিওয়ান, স্যার আসছে। স্যারকে আমি একটু ওনার ব্যস্ততার মাঝে আমি একটু বাইরে দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা, ঈদের দিন, 2 দিন বাদে ঈদ। তো স্যার বাইরে যাচ্ছে একটু ওনার ভিজিটে। তো স্যারের সাথে একটু কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম স্যার আপনাকে। না, ঠিক আছে, এটা তো আমাদের দায়িত্ব। তো স্যার কিছু বলেন স্যার। বলছি যে তোমার এটা ওই যে চোখের যে সমস্যাগুলো, বিশেষ করে লাসা ব্রিডে যেটা হয়, জি স্যার। চোখের সামনের যে লোমগুলো আছে এগুলো একটু ছেটে রাখতে হয়, না হলে কিন্তু চোখটা অনেকটা নষ্ট হয়ে যায়। জি। আর যেমন আমার এই যে জার্মানের যে ম্যাস্টাইটিস হয়েছে, জি। একটু উঠায় দাও দেখি। হ্যাঁ, একটু উঠাও ওকে। যেমন উঠো উঠো উঠো, আপ আপ, চেনটা টানো, উঠে যাবে। হ্যাঁ, এই যে জার্মানের যেটা দেখতে পাচ্ছেন আপনার ম্যাস্টাইটিস প্রবলেম, এই যে ম্যাস্টাইটিসটা। হ্যাঁ সেপসিস হয়ে গেছে। দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দেখি জার্মান, এই যে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে যে বাচ্চা হওয়ার আগে থেকেই এটা আডারের একটা ম্যানেজমেন্ট নিতে হয়। সেটা হচ্ছে যে যাতে ওই যে কুকুরগুলো বাচ্চা দিবে তাদের আডারটা ভালো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হয়। আর বাচ্চা হওয়ার পরেই প্রতিদিন খেয়াল করতে হয় যে দুধটা ঠিক মতো ওখানে আডার থেকে নামানো হয়েছে কিনা। যদি বাচ্চা না খায় তবে নিজে চেপে নামাই নিতে হবে। আডারে যদি দুধ থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হবে। এখানে যেহেতু এটা মানে পলিপ্যারাস বলে, এটাকে অনেকগুলো বাচ্চা হয়, কি বলে আডারও অনেকগুলো হয়। এখানে প্রত্যেকটাকে ভালো করে দেখতে হয়। যে কোনো একটা আডারে যদি দুধ থেকে যায় ওখান থেকে কিন্তু ম্যাস্টাইটিসে এটা নষ্ট হয়ে যেতে পারে, হয়ে গেছে। আর এখানে যে রক্সের যে কানের যে সমস্যা, এটিও কিন্তু একটু এটি যদি ওরা প্রতিদিন গোসল করাইতে হবে, বা নিয়মিত গোসল করানো, প্রতিদিন না হলেও নিয়মিত গোসল করাইতে হবে। এবং কানে যে কোনো ইনফেকশন আছে কিনা এটা সবসময় দেখতে হবে, যে আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে, নাহলে কানে ইনফেকশন হতে পারে। এগুলোর জন্য চিকিৎসা দেওয়া হয়েছে, এগুলো করলে আশা করা যায় ভালো। জি জি। তো ঠিক আছে স্যার, আপনাকে অনেক কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। আমরা স্যারের সাথে ট্রিটমেন্টটা নিলাম। সকলে দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা এখন চলে যাব।